তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের নতুন নতুনভাবে নাম তোলার জন্য ভোটার তালিকায় কিভাবে আবেদন করতে হয়, পুরো অনলাইন প্রসেসের মাধ্যমে দেখে নেবো। তার জন্য যেসব ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন হবে, তার জন্য একটা 1 কপি ফটো, ঠিক আছে, যেটা ব্যাকগ্রাউন্ড সাদা বা একটা ভালো পরিষ্কার ছবি হতে হবে, যা 2 MB সাইজের মধ্যে হতে হবে। তারপর হচ্ছে যে বার্থ প্রুফ হিসাবে আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট 10 বা 12 এর সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এগুলো আমরা সাবমিট করতে পারি। তার 2 MB সাইজের মধ্যে মানে একটা ফাইল তৈরি করে রাখতে হবে। আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফটা নিজের হলে হবে বা রিলেটিভ যার দেবো তারও সেটা অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজে লাগাতে পারবে। তখন আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসবুক, এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারা যাবে। তারপরে হচ্ছে যে অনলাইনে আমরা অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে একটা ব্রাউজার থেকে আমরা সার্চ করে নেব যে ভোটার কার্ড অ্যাপ্লাই বলে লিখে নেওয়া যায়, বা আমরা ডাইরেক্ট যদি তোমরা যদি খুলতে চাও তো আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও আমরা ডাইরেক্ট লিঙ্কে পৌঁছে যাবো। তো ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে প্রথমে আসতে হবে। তারপরে এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে লগ ইন করা যাবে। অ্যাকাউন্ট না থাকলে মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকলেও হবে, না থাকলে অপশনাল একটা পাসওয়ার্ড সেট করে সেটা আমরা সাইন আপ করে নিতে পারবো। সাইন আপ করার পর এখানে লগ ইন আছে। লগ ইনটা ওই যে নাম্বারটা দিয়ে সাইন আপ করা হয়েছিল সেই নাম্বার, আর যে পাসওয়ার্ডটা সেট করা হয়েছিল সেই পাসওয়ার্ড প্লাস এই যে ক্যাপচা আছে সেটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলে ওই যে নাম্বারটাতে রেজিস্ট্রেশন আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। তারপরে লগ ইন করলে আমাদের পুরো ভোটার কার্ডের যে পোর্টাল, মানে অ্যাপ্লিকেশনের যে পোর্টাল, সেটা ওপেন হয়ে যাবে। তারপর আমরা অ্যাপ্লাই করব। ওটিপি দেওয়ার পর এরকম একটা পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে ফর্মের সমস্ত রকম দেওয়া আছে। ফর্ম 6 যেটা নতুনের জন্য অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে শিফটিং, ফর্ম 8 হচ্ছে শিফটিং রেসিডেন্স কারেকশন, মানে এগুলো হচ্ছে কোনো রকম অ্যাড্রেস কারেকশন বা কোনো জায়গা থেকে কোনো রকম শিফটিং মানে অ্যাড্রেস চেঞ্জ, মোবাইল নাম্বার চেঞ্জ, সব কিন্তু ফর্ম 8। আর তাছাড়া এইখানে আমরা ডাউনলোড করতে পারবো কার্ডটা হয়ে গেলে। তাছাড়া আমরা অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবো। আর পোলিং স্টেশনে তো নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য ফর্ম 6 আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই যে ABCD যেসব মানে অপশনগুলো আছে প্রত্যেকটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বারের প্রত্যেকটা ডিক্লারেশন, এগুলো দেওয়ার পরে কিন্তু অনলাইনে সাবমিট হবে। প্রথমে স্টেট সিলেক্ট করে নিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট, যেখানকার বাসিন্দা সেখানকার অনুযায়ী ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর কোন বিধানসভা কেন্দ্র সেটা সিলেক্ট করে নিতে হবে। বিধানসভা কেন্দ্র সিলেক্ট করলে পাশের নাম্বারটা অটোমেটিক নিয়ে নেবে। তারপর নেক্সট করতে হবে। তারপরে যার আবেদন করা হবে তার নাম এখানে দিতে হবে। আর আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সেখানে অটোমেটিক ওখানে বাংলার যে স্পেলিংটা আছে নিচে চলে আসবে। বাংলা স্পেলিং যদি ভুল হয় তো এই যে কিবোর্ডের চিহ্নটা আছে, কিবোর্ডের চিহ্নটা ওখানে ক্লিক করতে হবে। আর তারপরে এখান থেকে মানে বেছে নিতে হবে। আর যদি এর অক্ষরের মধ্যে না থাকে তাহলে শিফট করে পরের অক্ষর আসবে। শিফটে পরের অক্ষর দিয়ে এখানে নামটা ঠিকঠাক করে, আর এখানে কোনো কপি পেস্ট হয় না, এখান থেকেই নামটা সিলেক্ট করতে হবে কিবোর্ড থেকে। তারপরেই আমরা নামটা লিখতে পারবো। এখানে কিছু কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে ডয় শূন্যটা আসে না। ডয় শূন্য না আসলে এই অল্ট জিআর করতে হবে। অল্ট জিআর করে ডয় শূন্যটা বা কিছু কিছু অক্ষর যেগুলো আসবে না, অল্ট জিআর করেও এইখান থেকে চলে আসে। এটা একটা প্রবলেম, নতুন করতে গেলে কিন্তু এটা সমস্যার মধ্যে আসতে হয়। আর তারপরে আবার পুনরায় আসতে গেলে অল জিআর করে আবার চলে আসতে হবে। তারপরে হচ্ছে ফটো হচ্ছে আমাদের একটা ফটো লাগবে। সেই ফটোটা আমরা যেখানে আছে সেখানে আপলোড করে দিতে হবে, সেটা ফটো রেডি রেখে দিতে হবে। তারপরে নেক্সট করার পরে আমাদের রিলেটিভ, মানে হচ্ছে যার কার্ড নিয়ে করা হবে, বা বাবার, মায়ের, হাজবেন্ড, বা যার নাম এখানে বসানো হবে কার্ডের, ওই যে নামের পরে যেটা ফাদার নাম বা যেটা থাকে, তো তার নাম এখানে দিয়ে দিতে হবে। এবার নেক্সটের পর হচ্ছে মোবাইল নাম্বার, আর হচ্ছে ইমেল আইডি, সেটা নিজের থাকলে দিয়ে দেওয়া যাবে। তারপর হচ্ছে আধার ডিটেলসে ক্লিক করার পরে আধার কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে জেন্ডারে মেল ফিমেল যেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থটাও এই যে ক্যালেন্ডারের চিহ্নটা আছে এখানে ক্লিক করার পরে প্রথমে ইয়ার, তারপর মাস, আর তারপরে এখানে দিনটা সিলেক্ট করে আমাদের এগিয়ে যেতে হবে। তারপরে এখান থেকে এই যে ডকুমেন্টস মানে প্রুফ হিসেবে কি আপলোড করতে চাই, এখান থেকে আমরা সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা আমরা আপলোড করে দেবো। তার সাইজ হতে হবে 2 MB। প্রথমেই বলেছি ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে। প্রথম আধার কার্ড দিতে হবে, বার্থ সার্টিফিকেট দিতে হবে। তো চুজ ফাইল করে যে ডকুমেন্টসটা আমাদের রেডি করা থাকবে বা স্ক্যান করে কপি করে 2 MB মধ্যে সাইজ করে PDF আকারে JPG ফরম্যাটে আমরা এটা আপলোড করতে পারবো।
তারপর এখানে ওপেন করলে কিছুক্ষণ পরে ওই যে নেক্সট বাটনে যতক্ষণ না আসছে ততক্ষণ এগোতে পারবো না, তখন ওটা আপলোড হচ্ছে। তারপর হচ্ছে এই যে প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলসটা এখান থেকে ফিল আপ করে নিতে হবে। তো আমাদের প্রথমে যে বাড়ির নাম্বার, এটা যদি না জানা থাকে তো ওই ভোটার লিস্টে ওই নাম্বারটা দেওয়া থাকে, তো ওখান থেকে নিয়ে লিখতে নিতে পারি। তাছাড়া এই ভিলেজ টাউন এগুলো তো আমরা প্রত্যেকের ভোটার কার্ড মানে আধার কার্ড অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে। তো আধার কার্ড বা যা যা ডকুমেন্টস আছে সে অনুযায়ী দিতে হবে। তারপরে যদি বাংলা স্পেলিং ভুল হয়, ওই কিবোর্ড যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করে তো আমরা এখানে বাংলা স্পেলিংটা ঠিক করে নিতে পারবো। আর ওই যে বানানে যদি কোনো রকম সমস্যা হয়, ওই অল্ট জিআর করে আমরা বানানটা মানে ওই অক্ষরটা যদি না খুঁজে পাই তো অল্ট জিআর ওখানে খুঁজে পাওয়া যাবে। আর যুক্ত অক্ষরের ক্ষেত্রে হসন্ত দিয়ে দিতে হবে কোনো অক্ষরের পরে, তারপরে সে অক্ষরটা বসালে যুক্ত অক্ষর হয়ে যাবে। তো এই প্রসেস ফলো করলে বাংলাটা আমরা সহজেই লিখে নিতে পারবো। তারপরে এই মানে অ্যাড্রেস এটা ফিল আপ করার পরে 8-এর বি কলামটায় আমরা অ্যাড্রেস প্রুফ হিসেবে কি কি ডকুমেন্টস দিতে চাই, সেটা আধার কার্ড হোক, তারপর ইন্ডিয়ান পাসপোর্ট, রেজিস্ট্রেশন, ল্যান্ড রিপোর্ট, তারপর ওয়াটার বিল, এগুলো আছে যেগুলোর মধ্যে একটা সিলেক্ট করে আমরা এগিয়ে যেতে পারবো। আর এটা 2 MB সাইজ হতে হবে। আর এটা নিজের যদি নাও থাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমাদের যে রিলেটিভ যা দিচ্ছি তারও একটা অ্যাড্রেস, তার হিসাবেও একটা অ্যাড্রেস প্রুফ যেটা এখানে গ্রহণযোগ্য সেরকমভাবে এখানে লেখা আছে। তো এখানে ডকুমেন্টসটা আপলোড করে দিতে হবে 2 MB সাইজের মধ্যে। তারপরে এখানে নেক্সট এর অপশনটা আসলে তারপরে আমরা এগিয়ে যাব। তারপরে কলম আছে ডিসেবিলিটি যদি সার্টিফিকেট থাকে তাহলে দিতে হবে, আর না থাকলে পরেরটা। এই ফ্যামিলি মেম্বার ডিটেলস বলতে, ফ্যামিলি বলতে যার মানে যে ফ্যামিলি থেকে অ্যাপ্লাই করা হচ্ছে তার অলরেডি ভোটার তালিকায় নাম থাকতে হবে। সেটা তার বাবা হতে পারে গার্জেন হিসাবে, সেটা তার স্বামী হতে পারে, তার নাম, তার হচ্ছে রিলেশন টাইপ, আর হচ্ছে যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে ইনপুট করতে হবে। তারপরেই এগিয়ে যেতে হবে নেক্সট করে। আর এটা হচ্ছে যে যেটা ফিল আপ করার পর কি ডিক্লারেশন হচ্ছে প্লেস অফ বার্থ, মানে কোন ভিলেজ বা টাউন এখানে দিতে হবে। স্টেট আছে, ডিস্ট্রিক্ট সেটা যদি অন্য জায়গার হয় সো ওখানেও দিতে হবে। আর এইখানে কতদিন ধরে আছে যে ফর্মটা ফিল আপ করার সময় যে অ্যাড্রেসটা দেওয়া আছে, রেসিডেন্ট মানে যে অ্যাড্রেস, এখানে এই সালটা ওই ওই কলাম থেকে সিলেক্ট করে উল্লেখ করতে হবে। প্রথমে সাল, এখানে মাস, মানে কতদিন ধরে আছে। যদি অন্য জায়গার বাসিন্দা হয়ে থাকে এইখানে যতদিন মানে স্থানীয় বাসিন্দা মানে যে আছে যেখানে, যেখান থেকে ফর্মটা ফিল আপ করা হচ্ছে, যে অ্যাড্রেস থেকে সেই অ্যাড্রেসে কতদিন ধরে আছে, তো সেখানে ডিক্লারেশন হিসাবে সেই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এই পুরো ফর্মটা প্লেস অফ বার্থ, নিচে গ্রামের নাম বা যেখান থেকে অ্যাপ্লাই হচ্ছে সেই জায়গাটার নাম দেওয়া যেতে পারে। তারপরে নেক্সট করে ক্যাপচা বসাতে হবে। ক্যাপচাটা যে এল নম্বর, যে ক্যাপচা মানে এল নম্বর যেটা আছে ক্যাপচা, সেটা দেখে দেখে এখানে বসাতে হবে। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে। তার আগে একটা যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে তার আগে কিন্তু এই মোবাইলে একটা ওটিপি আসবে, দেওয়ার পরে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট হবে। আর যদি তখন কোনো রকম সমস্যা হয় সেখানে এরর মেসেজে দেখিয়ে দেবে। সেই এরর এই পুরো কমপ্লিট ভাবে ফর্মটা ফিল আপ করার পর একটা মোবাইলে যদি দেওয়া থাকে তো মোবাইলে একটা ওটিপি আসবে, তারপরে প্রিভিউ করতে হবে। যদি কোনো রকম সমস্যা না থাকে প্রিভিউ করার পরে তাহলে তারপরে সাবমিট করে দিতে হবে। আর কোনো রকম সমস্যা থাকলে আবার এডিট করার অপশন থাকবে। আর যদি কোনো রকম সাবমিট না হয় তখন এরর মেসেজ দেখায়। তো এরর মেসেজটা কি দেখাচ্ছে সেখান থেকে দেখে নিয়ে মানে নিচে দেখিয়ে দেবে যে এই জন্য সাবমিট। তো ফর্মটা ফিল আপ করে স্ট্যাটাস চেক করার জন্য আমরা এই ড্যাশবোর্ডে এসে এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে ক্লিক করে আমরা যে অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে সেই নাম্বারটা ফোন মোবাইলেও চলে আসবে। তো এখানে বসিয়ে স্টেটটা সিলেক্ট করার পরে সাবমিট করলেই সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আমরা দেখতে পেয়ে যাব। তাছাড়া এখানে ডাউনলোড এপিক কার্ড, যদি কার্ডটা হয়ে যায় ডাউনলোড করা যাবে। আর যদি মানে এই ভোটার কার্ড সম্পর্কে তথ্য বা কোনো কিছু মানে কাগজপত্র সম্পর্কে জানার থাকে তো তাহলে আমাদের এখানকার আমাদের যে স্থানীয়গতভাবে হেল্পের জন্য নো ইওর পোলিং স্টেশনে, যে পোলিং স্টেশন আছে তার বিএলওর নাম্বার এখান থেকে আমাদের এক্সিস্টিং যে কার্ডটা আছে মানে পরিবারে তার একটা কার্ডের নাম্বার এখানে জেনারেট করলে আমাদের যে স্টেশনের এখানে যে বিএলও আমাদের মানে ভোটার কেন্দ্রের যে বিএলও আছে তার নাম্বারটা পাওয়া যাবে। তার সাথে যোগাযোগ করলেও আমরা হয়তো সাহায্য পেয়ে যাবো। তো এই ছিল ভিডিওটা। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট করে জানাতে পারো, আর লাইক করতে পারো ভিডিওটা ভালো লাগলে। এখানেই ভিডিওটা শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের কিছু আপডেট পেতে। ওকে বাই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।